নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পথে চলেছেন? কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে যবে থেকে শুভেন্দুবাবু বিজেপিতে জয়েন করেছেন, মানে 2020 সালের পরে, তারপর থেকে বিভিন্ন জায়গায় যখন উনি যান, তো তৃণমূলের বিভিন্ন সমর্থক বা নেতা নেত্রীরা নানাভাবে উনাকে কোথাও চোর স্লোগান বা আরও অন্যান্যভাবে কটূক্তি করেন। তো তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে শুভেন্দুবাবু কোথাও নেমে জুতো নিয়ে তেড়ে গেছেন, কোথাও মহিলাদের গালাগালি করছেন। যেমন সম্প্রতি লোকসভা ভোটের আগে আগে বাঁকুড়ার শিমলিপালের কাছে একটা জায়গায় উনি গেছিলেন, কিছু মহিলা ওখানে ওনাকে প্রতিবাদ দেখাচ্ছিলেন, তো উনি নেমে মহিলাদেরকে একটা খুবই কদর্য ভাষায় গালাগালি করেছিলেন। তো এটা শুভেন্দুবাবুর মোটামুটি অভ্যাস আছে। উনি মাথা গরম করে ফেলেন বা নানা ধরনের গালাগালি দেন। আবার নদিয়াতে একটা জায়গাতে উনি গাড়ি থেকে নেমে জুতো নিয়ে তেড়ে গেছিলেন। তো এই ধরনের কীর্তিকলাপ উনার কিন্তু এর আগে আছে। উনি মাথা গরম করে ফেলেন বা এই ধরনের গালাগালি দেওয়া, মানে ভদ্রতা বা অভদ্রভাবে গালাগালি দেওয়া, এগুলো মোটামুটি উনার রেকর্ডে এর আগে ছিল। কিন্তু ডক্টর সুকান্ত মজুমদারকে যেটা আমরা সম্প্রতি দেখেছি বা এর আগেও, উনি একজন অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, সভ্য, ভদ্র, এবং কাউকে কখনো গালাগালি দিতে বা কখনো উত্তেজিত হতে কিন্তু খুব একটা ওনাকে দেখা যায়নি। যেহেতু শিক্ষিত মানুষ, তো তার কিন্তু পরিচয় উনি দিতেন। কিন্তু সম্প্রতি দেখা গেছে যে উনিও মাথা গরম করে ফেলছেন বা উনিও তেড়ে যাচ্ছেন। যেমন সম্প্রতি দেখা গেছে বজবজে কেউ কেউ ওনাকে চোর স্লোগান দিচ্ছিলেন, তো উনিও তার পাল্টা তাদের বাবা তুলে গালাগালি দিচ্ছিলেন, অবৈধ সন্তান বলছিলেন, ইত্যাদি ইত্যাদি। আবার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভবানীপুরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তুলসী গাছ লাগানোর জন্য প্রতিবাদ স্বরূপ। সেখানে যখন পুলিশ বাধা দেন, তো উনি ওখানে জুতো ছুঁড়ে মারেন। তো সেই জুতোটা একজন শিখ সম্প্রদায়ের পুলিশ অফিসারের গায়ে লাগে, তো সেটা নিয়ে আবার শিখ সম্প্রদায়ের লোকেরা প্রতিবাদ করায়। উনি যদিও সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিয়েছেন। আবার সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা জায়গায় পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে উনি একটা যৌনপল্লীর সঙ্গে তুলনা করছেন পুলিশদের, মানে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে। তো এই ধরনের কিন্তু নজির এর আগে কিন্তু সুকান্ত মজুমদারের ক্ষেত্রে দেখা যায়নি। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেখা গেছে উনি উত্তেজিত হয়ে পড়েন বা এই ধরনের গালাগালি দেন বা তেড়ে যান, এগুলো করেন। কিন্তু সুকান্ত মজুমদার সম্বন্ধে কিন্তু এই ধরনের দেখা যায়নি। বা এর আগে দিলীপ ঘোষও নানা ধরনের কটূক্তি করেছেন, সেগুলোও আমরা দেখেছি। কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার সম্বন্ধে কিন্তু এগুলো বলা যাচ্ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে উনিও মাথা গরম করে ফেলছেন বা তেড়ে যাচ্ছেন। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে কেন, এটা যদি বিশ্লেষণ করা যায়, তো কেউ কেউ বলা বলি করছেন যে আসল হচ্ছে গিয়ে শুভেন্দুবাবু এইসব করে হয়তো কিছুটা এগিয়ে গেছেন, সুকান্তবাবু মনে করছেন। কারণ সম্প্রতি শোনা যাচ্ছে যে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনেকেই বলা বলি করছেন যে 2026-এ রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হবেন শুভেন্দু অধিকারী। তো যদিও সুকান্তবাবুর শিবির সেটা বারণ করে দিয়েছেন এবং এটা অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার হয়নি, কেউ কেউ বলছেন কোনো কোনো মিডিয়াতে। তো অনেকে বলা বলি করছেন যে সুকান্তবাবু কি তাহলে শুভেন্দুবাবুকে দেখে ভাবছেন যে শুভেন্দুবাবু তো এইগুলো করে মোটামুটি গালাগালি দিয়ে কাউকে মারতে তেড়ে গিয়ে আজকে কিন্তু একটা ভালো পজিশনে চলে যাবেন, তাহলে আমি কি পিছিয়ে থাকবো? তাহলে আমাকেও কিছু মনে হয় করতে হবে, নাহলে আমি রাজ্য বিজেপির সভাপতি, তাহলে আমার গুরুত্ব কমে যাবে, হাইলাইটেড হয়ে যাবে শুভেন্দুবাবু বা শুভেন্দুবাবুর নামটা সব জায়গায় ছড়াবে। তো আমাকেও মনে হয় এই রাস্তা নিতে হবে। আমার মনে হচ্ছে হয়তো অনেকে বলা বলি করছেন যে সুকান্তবাবু হয়তো এই জন্যই মানে উত্তেজিত হয়ে পড়ছেন এবং শুভেন্দুবাবুর পথ অনুসরণ করছেন। তো আলটিমেটলি ভবিষ্যতে কি হবে সেটা তো এখন বলা সম্ভব না, বা আরও সুকান্তবাবু এই ধরনের মাথা গরম করে ফেলেন বা আরও কিছু কটূক্তি করেন কিনা সেটা আমাদের দেখতে হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু এইগুলো যেগুলো দেখা যাচ্ছে সুকান্তবাবুর ক্ষেত্রে, সেগুলো কিন্তু সুকান্তবাবুর চরিত্র বা স্বভাব নয়। সুকান্তবাবু কিন্তু ওই ধরনের মানুষও নয়, যথেষ্ট ভদ্র মার্জিত একজন মানুষ এবং শিক্ষিত মানুষ, এটা তো বলার কোনো অপেক্ষা নেই। শুভেন্দুবাবুর থেকে অনেক গুণেই শিক্ষিত এবং ভদ্র মার্জিত। তো দেখা যাচ্ছে সুকান্তবাবু এইগুলো করছেন, তো আগামী দিনে কি আরও কিছু করেন কিনা আমাদের দেখতে হবে। তো সুকান্তবাবু কেন করছেন এগুলো, তো সুকান্তবাবুই বলতে পারবেন। তবে যেটাই হোক না কেন, এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না সুকান্তবাবুর খুব একটা মান সম্মান বাড়বে। কারণ শুভেন্দুবাবু এই ধরনের কাজ করে অভ্যস্ত। শুভেন্দুবাবুকে সবাই জানে এই ধরনের মানুষ, তাকে কেউ এই ধরনের কাজে কেউ ভদ্র সভ্য বলেও না। কিন্তু সুকান্তবাবুকে সবাই কিন্তু একটা ভদ্র সভ্য মার্জিত মানুষ মনে করেন। তিনি যদি এই ধরনের কাজকর্ম করবেন, তাহলে কিন্তু উনারও মানটা অনেকটা নেমে যাবে। দেখা যাক আগামী দিনে কি হয়, বা সুকান্তবাবু নিজেকে অনেকটা চেঞ্জ করে নিতে পারেন কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।